আজ কাশিয়াঙ্গের সেকেন্ড ডে। এখন বাজে সকাল 8টা। আমাদের ওনার দিদি ব্রেকফাস্ট আমাদের টেবিলে দিয়ে দিয়েছে। এখানে ব্রেকফাস্টে গরম গরম রুটি, সবজি আর ডিমের অমলেট করেছে। তো এখানকার রুটিগুলো একটু অন্যরকম, আমরা যেমন রেস্টুরেন্টে খাই তন্দুরি রুটি, ঠিক ওই টাইপের। তো আমি ওনার দিদিকে জিজ্ঞাসা করাতে উনি বলল যে এখানে রুটি আটা আর সুজি দিয়ে তৈরি করা হয়। তো খেতে কিন্তু ভীষণ টেস্টি আর ভীষণ নরম তুলতুলে। তো যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য। আমাদের যে গাড়ি সে 9টার মধ্যে চলে আসবে। এই হ্যালো বন্ধুরা, আজকে আমাদের কাশিয়াঙ্গের সেকেন্ড ডে। আমরা এখন সাইট সিন করতে বেরিয়েছি। আমাদের এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে সাইট সিন করানোর জন্য। প্রথমে আমরা চিমনি গ্রামে আসছি, চিমনির কিছু ভিউ পয়েন্ট দেখব, তারপর দেখা যাক কোথায় কোথায় নিয়ে যাই। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, চলো দেখা যাক। আর তোমাদেরকেও আমি ব্যাক করে দেখাবো। প্রচণ্ড ঢালু রাস্তা, দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক করে দেখাচ্ছি কত সুন্দর। এক সেকেন্ড দেখাও, এ দেখো দেখুন এখানকার পাতাগুলো কি সুন্দর, পুরো লাল লাল পাতা। এখন ঠান্ডার জন্য নাকি শীতের দেশে আমাদের যেমন সবুজ পাতা হয়, এখানে কিন্তু সম্পূর্ণ দেখুন লাল লাল সব পাতাগুলো, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। সব লাল লাল পাতা, সবুজও আছে, তার সাথে সাথে পাতাগুলো লালও আছে। এ দেখুন এই যে আমার মা বাবা দুজনে দাঁড়িয়ে আছে, মেঘ আর পাহাড়ের আর রোদের খেলা দেখছে। তোমাদের কেমন লাগছে মা? ভালো লাগছে, আমাদের ভীষণ ভালো লাগছে এখানে এসে। চিমনি ইজ বিউটিফুল। এত সুন্দর এখানকার সিনারি, সেটা না দেখলে বোঝা যায় না। একদমই তাই, খুবই ভালো। আপনারা আসুন, এসে অবশ্যই আসুন, এখানে ভিজিট করুন, চিমনিটা ভিজিট করুন, উপভোগ করুন। এখানে দাঁড়ালে একটা ভালো ছবি। খুব সুন্দর। এই সিনারিগুলো আর পাওয়া যাবে না, এই সিনারিগুলো সবসময় পাওয়া যায় না। আমরা এসছি তাই আমরা এগুলো দেখতে পাচ্ছি, আপনারাও আসবেন। এখানকার সব গাছের পাতা দেখো সবুজ আর লাল। এখন আবার উপরের দিকে ওঠা যাক। এখন উপরের দিকে ওঠা যাক। ভালো রোদ আছে কিন্তু, বলো। এটাই একটা বিশাল ব্যাপার। বিশাল, ভীষণ রোদ আছে আজকে। দিলীপ দাঁড়াও, হাঁপিয়ে গেলাম। হ্যাঁ, দাঁড়াও। আমাদের এই চিমনি গ্রামে এসে এখানে ঠিক ভিউ পয়েন্টের অপোজিটে এসিজি যে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর খাবার বানায়। এখানে মোমো পাবে, তা চাউমিন আর কি দিদি, আলু মিম্মি, আর এখানে সব থেকে বেশি চা কফি তো আছেই। আর এখানে তোমরা ইচ্ছা করলে ড্রেস পরে ছবিও তুলতে পারো। আই লাভ চিমনির ওখানে দাঁড়িয়ে থেকে ছবি তুলতে পারো। আর হচ্ছে সব থেকে বেশি যেটা ভালো, এই যে এই দিদিটার মোমো আমি খেয়েছি, এত ভালো লেগেছে, এত ভালো, খুব সুন্দর, ভীষণ ভালো, টেস্টি, আর খুব কমের মধ্যে তোমরা খেতে পারবে। দামও বেশি না হয় না এখানে। তোমরা অবশ্যই চিমনি যখন ঘুরতে আসবে তখন
এই দোকানে আসবে, এসে অবশ্যই কোন দিদি, পুষ্পা দিদির দোকানে আসবে, এসে অবশ্যই মোমো খাবে, একবার তো ট্রাই করবেই। আর তাছাড়াও এখানে আলু, সবজি, কোল্ড ড্রিঙ্কস, বাচ্চাদের চকলেট সব কিছুই পাওয়া যায়, রুটি, সবজি, পাঁপড় সব পাওয়া যায়। অর্ডার করলেও ভাতটা তো তোমাদেরকে দেবে। আর এই ড্রেস আছে, ড্রেস পরে তোমরা ছবিও তুলতে পারবে। এই যে আই লাভ চিমনি যে দেখতে পাচ্ছ তোমরা, চিমনি শহরে যে আই লাভ চিমনি, এখান থেকে এই রাস্তা ধরে এদিক দিয়ে আসবে, এসে এদিকে একটা রাস্তা চলে গেছে, এই যে এদিকে একটা রাস্তা চলে গেছে, আর এদিকে একটা রাস্তা চলে গেছে, ঠিক এই ভিউ পয়েন্টের এই মাঝখানেই এই দোকানটা। তোমরা অবশ্যই আসবে, তোমরা মোমো ট্রাই করবে, আর ড্রেস পরে আই লাভ চিমনির পাশে ছবি তুলবে। আর আমার নাম বললে অবশ্যই তোমাদেরকে কিছুটা ডিসকাউন্ট করে দেবে তো দিদি? আমার নাম বলে তুমি ডিসকাউন্ট করে দেবে তো? অবশ্যই দেবে, অবশ্যই তোমরা আসবে এই দিদিটার দোকানে, পুষ্পাদির দোকানে আসবে, ড্রেস পরে আই লাভ চিমনির পাশে ছবি তুলবে, আর অবশ্যই মোমো ট্রাই করবে। দিদির এখান থেকে আমি এই ড্রেসটা পরে নিয়েছি, পরে নিয়ে আমি হচ্ছে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে, আর কি সুন্দর ড্রেস। এখানে নেপালিদের যে ড্রেসটা পাওয়া যায়, খুব সুন্দর এই ড্রেস। তোমরা আসো, আসার পর তোমরা অবশ্যই ট্রাই করো, এরকম ড্রেস পরে তোমরা হচ্ছে ছবি তুলবে। আর এই ড্রেস এরকম পুরোটা সাজাতে দিদি ভাড়া নেয় 50 টাকা করে। দাঁড়াও তোমাকে আমি সম্পূর্ণ দেখাচ্ছি আমার ড্রেসের পুরো ড্রেস। ওদের নেপালিদের ড্রেস যেরকম হয়, এই যে মালা, এই যে মাথার টিকলি। তো বলো বন্ধুরা আমাকে কেমন লাগছে দেখতে। আর অবশ্যই তোমরা এখানে এসে ওই পুষ্পাদির দোকান থেকে এরকম এদের ড্রেস নিয়ে সেজে গুজে ছবি তুলবে, ভিডিও করবে আই লাভ চিমনির কাছে। আর এই সম্পূর্ণ পুরোটা এই ড্রেসটা ভাড়া নেবে ওনারা 50 টাকা। আর আমার নাম যদি বলে তাহলে তোমাদের অবশ্যই ডিসকাউন্ট করে দিবে। তোমরা অবশ্যই আসো আর এই চিমনি শহরটাকে পুরোটাই ভিজিট করো, আই লাভ চিমনি। এরপর আমরা চলে আসলাম চিমনি গার্ডেনে। চলো তোমরা চলো, অবশ্যই সাথে থাকো আর সম্পূর্ণ চিমনি গার্ডেনটা দেখো আমার সাথে। এটা ঢুকে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। কত করে টিকিট? 20 পার টিকিট, 20 রুপিস করে। এখানে এসে টিকিট কাটতে হবে, কেটেই এই গার্ডেনে ঢুকতে হবে। দাঁড়া তোমাদের ব্যাক সাইড করে দেখাই। এই যে চিমনি, এটাই চিমনি না মা? দেখে ব্রিটিশদের এখানে একটা বড় বাড়ি ছিল, আচ্ছা বাড়িটা আর নেই, 3 টাকা হয়ে গেছে, এখানে ব্রিটিশে আগুন দেওয়া হবে, ওটা বন্ধ করে দিয়েছে। আর ওপর থেকে হাওয়া বেরোবে। এটা আমরা এখানে দেখছিলাম না, দেখি না। এখানে নাকি ব্রিটিশদের আগে বাড়ি ছিল কাশিয়াঙ্গে, আর বাড়িটার মধ্যেই এত বড় চিমনি। তো বাড়িটা তো আর নাই, ব্রিটিশদের বাড়ি পুরো ধ্বংস হয়ে গেছে। শুধু এই ঘরের ভেতরে যে এই চিমনিটা, শুধু এই চিমনিটাই এখন রয়ে গেছে। তার জন্য এত মানুষ এই কাশিয়াঙ্গের চিমনিতে আসে। আর এই চিমনির নাম অনুযায়ী এই গ্রামটার নাম হয়েছে চিমনি গ্রাম। এখন আর ব্রিটিশদের বাড়ি নেই, পুরোটাই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই গোটা জুড়ে ব্রিটিশদের বাড়ি ছিল, আর বাড়িটা ধ্বংস হয়ে গেছে। আর যার ফলে এই বাড়ির এই চারিদিক দিয়ে একটা গার্ডেন তৈরি করে নিয়েছে, টুরিস্ট স্পট করেছে। আর এই চিমনিটা, বাড়ির ভেতরে এই চিমনিটা ছিল, এই চিমনিটা এখনও পর্যন্ত রয়ে গেছে, বাড়ি আর নাই। আর এটা হচ্ছে বসার একটা করেছে, বেশ সুন্দর। টুরিস্টরা আসলে এখানে একটু বিশ্রাম নেবে, বসবে, সেলফি তুলবে।
ওয়াও, কি সুন্দর। মা, ব্রিটিশরা মানে এখানে বসে বসে মানে পুরো কাশিয়াং শহর ইয়ে করতো, তাই না? এখানটা আগুন জ্বালাতো ওরা, হ্যাঁ, ও তো চিমনি আগে আগে তো ইয়ে ছিল, ফাঁকা ছিল। থাকা না, বাড়ি ছিল, বাড়ির ভেতরেই মানে ব্রিটিশের বাড়ির ভেতরেই যেখানে আগুন জ্বালিয়ে ওরা হাত পা সেঁকতো ঠান্ডাতে। তো ব্রিটিশের বাড়িতে ধ্বংসস্তূপ হয়ে গেছে, শুধু চিমনিটাই এখন রয়ে গেছে। চারিদিকে এখানে হ্যাঁ, টুরিস্ট স্পট করেছে। আর বাড়িটা জুড়ে যে ধ্বংস হয়ে গেছে সেটা এখন একটা গার্ডেনের মতো করে, হ্যাঁ, করে টুরিস্টদের টুরিস্ট স্পট করেছে। হাঁপিয়ে যাচ্ছি এত। হ্যাঁ, না, এই সিনটা দেখো খুব সুন্দর। আপনারা কিন্তু অবশ্যই আসবেন এই চিমনি গ্রামের, এই প্রচুর ছবি তোলা আছে আমার কাছে। চিমনি গার্ডেনে অবশ্যই আসবেন, এসে আপনারা পুরো এনজয় করবেন। একবার ভিজিট আপনারা করবেন এখানে এসে। প্রচণ্ড হাঁপিয়ে গেছি। দেখি ওখানে নাকি আরও সুন্দর ভিউ পয়েন্ট আছে, দেখা যাক। চলো বন্ধুরা, তোমাদেরকেও আমি দেখাচ্ছি কি ভিউ পয়েন্ট আছে এখানে। ওয়াও, দারুণ সুন্দর, একেবারে মন ভরে গেছে। দাঁড়াও, তোমাদেরকে আমি ব্যাক সাইড করে দেখিয়ে দিচ্ছি। এই যে, দেখতে পাচ্ছ, অসাধারণ। মাথায় দেখতে হয় না রে। দাঁড়াও, ব্যাক সাইড করছি। এই দেখো, তোমার সাধন শুধু শুভা দিয়ে জায়গাটা দেখো না কেন? এগুলো কি চা পাতার গাছ? এই যে আমার মা, এই যে আমার মা আর আমার ছেলে হাঁপিয়ে গিয়ে এখানে বসে আছে, একটু সিনারি দেখছি। আর চলো, আর এই জায়গাটা খুব সুন্দর। বাবা আসো এদিকে। কি সুন্দর, খুব সুন্দর জায়গাটা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি যে ফরেস্ট থেকে। আমরা গিয়েছিলাম ওই রাস্তা দিয়ে, আমরা গিয়েছিলাম, দাঁড়ান আমি আপনাদের দেখাই আমরা কোন রাস্তা দিয়ে গিয়েছিলাম। ব্যাক সাইড করছি, আপনারা দেখুন। চলে আসছি, গলা শুকিয়ে গেছে, গাড়িতে গিয়ে একটু জল খেতে হবে, কারণ আমরা তো সমতলে অভ্যস্ত। এই পাহাড়, এই ওঠা নামা, তাতে প্রচণ্ড গলা শুকিয়ে গেছে। এখন জলটা একটু খাবো, করে একটুখানি গলাটা ভিজিয়ে নিব। তো চলো বন্ধুরা, যাওয়া যাক আর একটা ভিউ পয়েন্টে। আমার সঙ্গে থেকো, সবটুকু তোমাদেরকে আমি দেখাবো। চলো। চলো, একটু জল হবে, গলা শুকিয়ে গেছে, গাড়িতেই জল খাবো। চলো, নিয়ে আসলেই পারতা। এরপরে নিতে হবে বোতল।
মাঝখানে কখন লাগবে জল। তাহলে একটা পয়েন্ট হলো, আরও এইটা অনেক পয়েন্ট আছে। সাতাশ। চলো এখন যাওয়া যাক। এই যে আমাদের রাস্তা বেরোনোর। আমরা বেরিয়ে আসলাম। এই যে আমরা গিয়েছিলাম এখান দিয়ে, ঠিক এই যে এই রাস্তাটা দিয়ে এখানে গিয়ে আবার এই রাস্তা দিয়ে গিয়ে এবার ঘুরে চলে আসছি। চলো হাঁপিয়ে গেছি, এখন চলো যাওয়া যাক। আমরা আর একটা ভিউ পয়েন্টে চলে এলাম। এই ভিউ পয়েন্টটার নাম ঈগল ক্র্যাক। দেখি এখানে কি ভিউ দেখা যায়। দেখে চা বাগান। ওয়াও মা, দেখো সুন্দর, পুরো মেঘ ভেসে আসছে। এখানেও টিকিট। এরপর এখানেও টিকিট। তোমরা যে কোনো ভিউ পয়েন্টে যাবে সবখানে তোমাদের টিকিট কাটতে হবে। এখানে পার টিকিট 10 টাকা করে। ও তো লেখা আছে 10 টাকা। ক্লোজ 4:30। চলো এখানে ওপেন 10টা AM আর ক্লোজ 4:30 PM। কত বড় ডাইনোসর! ওই যে ডাইনোসর, এটা তো জিরাফ। হাট, জিরাফ বলে ডাইনোসর। ডাইনোসর না এটা। অন্ধকার কেন? তোমার लाइट बारन ब्राइटनेस त भन्नु আর এই যে हजुर यसको त अन्त यसरी त हुँदैन त, यसको त बल हुन्छ मुनि कि চলো উপরে যাওয়া যাক, দেখি উপরে কি আছে। যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিউ পয়েন্ট দেখার জন্য চলো ওই যে দূরে সিঁড়ি দিয়ে উঠতে হবে, ওখান থেকে ভিউটা দেখা যাবে। চলো বন্ধুরা, তোমাদেরকেও আমি এটা দেখিয়ে দিই। চলো দাঁড়াও, এই সাইডটাও একবার তোমাদের ঘুরিয়ে দেখাই এখানে কি আছে। এই যে চা বাগান। পুরো ভিউটা দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। কেন
আমরা এখন চলে আসছি কাশিয়াঙ্গের হেভেন ভ্যালিতে। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। অসাধারণ একটা জায়গা, একটা স্পট, দেখো খুব ভালো লাগবে। চলো চলেন। হাঁপায় গেছে তো দান ছাড়বে না। না না, যাও। ওয়াও কি সুন্দর, পুরো মেঘ, অসাধারণ। চলো। ওয়াও, বিওয়্যার অফ ওয়াইল্ড লাইফ। এখানে পশু পাখি থাকতে পারে, পশু থাকতে পারে, অনেক পশু থাকতে পারে, কিন্তু সাবধানে লেখাই আছে বিওয়্যার অফ ওয়াইল্ড লাইফ। ওয়াও, দারুণ। দেখা যাচ্ছে নিচে। প্রচণ্ড কুয়াশা, দেখুন। সত্যিটা হেভেন। কাশিয়াঙ্গে আসলে এই হেভেন ভিলা যদি কেউ যদি না আসে, আমি বলবো তার জীবনই বৃথা। এত সুন্দর। তোমরা মেঘ কতখানি দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, কিন্তু অসাধারণ। পুরো পুরো মেঘ। চলো যাওয়া যাক। খুব সুন্দর এই হেভেন ভিলাটা। তোমরা এসো। প্রচণ্ড হাঁপিয়ে গেছি বন্ধুরা এখানে ভিজিট করতে এসে। আর তোমরা কাশিয়াঙ্গে এসে যদি হেভেন ভিলাটা না দেখো, সত্যি বলছি তোমাদের জীবনটাই বৃথা। একবার অবশ্যই এসো, এটা ভিজিট করে যাও। একবার কাশিয়াঙ্গে না আসলে তোমাদের জীবনটাই বৃথা হয়েছে। এই ছোট ছিল না না, এখন বাজে 3:45। আমরা হোমস্টেতে চলে এসেছি। তো হোমস্টেতে এসে আমরা এখন লাঞ্চ করব এই 3:45টার সময়। তো আমাদের লাঞ্চে দিয়ে দিয়েছে স্যালাড, আর দিয়েছে আলু ফুলকপি রসা, পাঁপড় ভাজা, দিয়েছে মুসুরের ডাল, ডিমের কারি, আর যেটা দিয়েছে সেটা ওদের নেপালিদের একটা চাটনি থাকে, যেটা খুব খেতে এত টেস্টি, পুরো খাট্টা মিঠা একটা চাটনি। তো এখন আমরা খাবো। খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিব, কারণ অনেকটাই ধকল হয়েছে সারাদিনে। আমাদের কাশিয়াঙ্গের সেকেন্ড ডে, এখন সন্ধ্যা বা 7:30 বাজে। তো আমরা আজকে সাইট সিন করে আসছি। করে আসার পর খেতে খেতে আমাদের লাঞ্চ করতে করতে বিকেল 4টা বেজে গেছে। তো তারপর আমাদেরকে বলেছিল যে কখন হচ্ছে ওরা চা জলখাবার দেবে। তো আমরা বললাম একটু পরে দাও, এত লেট করে খেয়েছি। তো 7:30টার সময় আমাদের দিয়ে গেছে। তো এই হচ্ছে দার্জিলিং টি। দেখুন কি সুন্দর কালার, পুরো দার্জিলিং টি। আর তার সাথে যে কাকলেট দিয়েছে আর সস দিয়েছে। তো আর পারছি না, এদিকে পেটে তো মানে পেটে খিদা বলবো না, প্রচণ্ড মানে ভরে গেছে, মানে ভরা আছে পেট, এত লেটে খেয়েছি জন্য। কিন্তু এই এত সুন্দর দার্জিলিং টি আর এই কাকলেট
তো এই ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে এই কাকলেট আর দার্জিলিং টি বেশ এনজয় করে খাবো। তো ঠিক আছে, এখন রাখছি, টাটা। আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস, স্যালাড আর দিয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো আমি ঠিক বুঝতে পারছি না এটা পোলাও না ফ্রায়েড রাইস। তোমরা যদি দেখে বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে সারাটা দিন এত ঘুরেছি ফিরেছি এনজয় করেছি, যার জন্য শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছে। আর ডাইনিং রুমে গিয়ে আমরা ডিনার করিনি, তো দিদিকে বলেছি আমাদের রুমেও ডিনারটা পৌঁছে দিতে। তো এখন আমরা ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ব। তো যাই হোক, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আবার দেখা হচ্ছে কাশিয়াঙ্গের 3 পার্ট নিয়ে। আজ এখানেই থাক, টাটা।